হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বন্ধুরা, আমাদের ফ্যামিলিতে বাবা, দাদু অথবা কারো না কারো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে। তো সেই সব কাস্ট সার্টিফিকেটগুলি কিন্তু এখন ডিজিটাল করার সময় এসেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে পুরনো কাস্ট সার্টিফিকেটগুলি ডিজিটাল করবে তার প্রসেস। তো বন্ধুরা, তোমরা যখন আপডেট করতে আসবে তো গুগলে কাস্ট সার্টিফিকেট যখনই লিখবে, লেখার পর দেখতে পারবে প্রথমে একটি লিঙ্ক খুলে আসবে, লেখা থাকবে কাস্ট সার্টিফিকেট wp.gov.in। এই যে লিঙ্কটি, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে অফিসিয়াল যে পেজ, সেই পেজটি খুলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পারবে আগে হোম, অ্যাপ্লিকেন্ট, অফিসিয়াল, কন্ট্যাক্ট আস, হাউ টু অ্যাপ্লাই এই অপশনগুলি কিন্তু ছিল, কিন্তু এখানে একটি নতুন অপশন যুক্ত হয়েছে। দেখো লেখা আছে ব্যাকলগ সার্টিফিকেট। ঠিক আছে, তো এই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে বা ধরবে, দেখতে পাবে তোমাদের সামনে তিনটি অপশন খুলে আসবে। প্রথম লিঙ্কটি হচ্ছে বন্ধুরা, লেখা আছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি, এসটি, ওবিসি, অর্থাৎ পুরনো কাস্ট সার্টিফিকেটগুলি নতুনভাবে আবেদন করার জন্য প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আবেদন করার পর স্ট্যাটাস চেক করার জন্য এই দ্বিতীয় লিঙ্কটি। আর 3 নম্বর লিঙ্কটি হচ্ছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট। যদি আবেদন করার সময় কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার এখানে এসে এডিট করতে পারবে। তো আজকে আমরা দেখাবো যে পুরনো যে হাতে লেখা সার্টিফিকেটগুলি আছে সেগুলি ডিজিটাল করার জন্য যে আবেদন প্রসেস, তার সঠিক পদ্ধতি। তার জন্য বন্ধুরা, অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি, এসটি, ওবিসি এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে যে আবেদনের যে ফর্ম, সেই ফর্মটি খুলে আসবে। তো এখান থেকে কিছু স্টেপ ফলো করে তোমাদের আবেদনটি করতে হবে। তার মধ্যে দেখো কি আছে, প্রথমে আছে হলো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ তোমাদের হাতে যে পুরনো সার্টিফিকেটটি আছে তার যে ম্যানুয়াল নাম্বারটি আছে, সেই নাম্বারটি এখানে তোমরা লিখবে। তোমাদের সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটি এখানে দিয়ে দেবে। সার্টিফিকেট ইস্যু অথরিটি, সেই ইস্যু অথরিটি এখানে দিয়ে দেবে। তারপর বলছে এখানে কাস্ট, তো তোমাদের সার্টিফিকেটটি কোন কাস্টের, তো সেই কাস্টটি এখান থেকে চুজ করে নেবে। তারপর আছে হচ্ছে সাবকাস্ট, এখান থেকে তোমরা রিলিজিয়ন চুজ করবে। ফুল নেম, অর্থাৎ আবেদনকারীর ফুল নেম এখানে লিখে দেবে। আবেদনকারীর ফাদার্স নেম এখানে লিখে দেবে। আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে লিখবে। জেন্ডার লিখবে। আধার নাম্বার লিখবে। তারপরে আছে এখানে ফোন নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারটি লিখে দেবে। স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল এখানে থাকবে। তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবে। তারপরে এখানে সাব ডিভিশন, পুলিশ স্টেশন আর এই ঘরে পোস্ট অফিস লিখে দেবে। তারপর এখান থেকে তোমরা ব্লক নাম, মিউনিসিপ্যালিটি সেটি চুজ করে নেবে। গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড এখান থেকে চুজ করে নেবে। এখানে ভিলেজ, পাড়া, হাউস নাম্বার, রোড, তো এখান থেকে তোমরা তোমাদের ভিলেজের নাম, সে নামটি লিখে দেবে। তারপর তোমাদের পিনকোডটি এখান থেকে লিখে দেবে। এখানে বন্ধুরা, তোমাদের পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটি 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এই ঘরটিতে বন্ধুরা তোমাদের রিসেন্ট একটি কালার ফটো, যেটি 50 কেবি সাইজ হবে, সেই ফটোটি তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপচাটি আছে, ক্যাপচাটি এই ঘরে ফিল করে তোমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি এখন তো সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে পরের স্টেপটি দেখাচ্ছি। তো বন্ধুরা, যেমনটি বললাম যে সমস্ত তথ্যটি কিন্তু ভালোভাবে ফিল আপ করার পর তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি 100 কেবির মধ্যে জেপিজিতে স্ক্যান করে আপলোড করবে এবং এখানে ছবিটি আপলোড করবে, যেটির সাইজ হবে 50 কেবি। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যাপচাটি ফিল আপ করে তোমরা এখান থেকে করবে হলো সাবমিট। তো বন্ধুরা, সাবমিট করা মাত্রই কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে। তোমরা এবার এখান থেকে যে অ্যাকনলেজমেন্ট কপিটি আছে সেটি এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড যখনই করবে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ কপিটি চলে আসবে। এই কপিটি তোমরা তোমাদের কাছে যত্ন সহকারে রাখবে। আবেদন করার কিছুদিন পর স্ট্যাটাস তোমরা কিন্তু আবার চেক করতে পারবে এই অ্যাপ্লিকেশন নাম্বারের মাধ্যমে। তো আমি কিন্তু সাবমিট করে দিয়েছি সাকসেসফুলভাবে এই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি। আশা করছি বন্ধুরা তোমরা ভালোভাবে দেখেছো এবং বুঝতে পারলে যে কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসটি আছে আবেদন করার। এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারা এই তথ্যটি জানতে পারে। এবং ভিডিওটি কেমন লাগলো ভিডিওর ডেসক্রিপশনে লিখে জানিও। তো দেখা হচ্ছে এরকমই কোনো নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।